আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য নিজের শরীরের পোশাকগুলো খুলে দিলেন। ও মুসলমান, একবার চিন্তা করেন, 16-17 বছরের একদম তাগড়া নওজোয়ান যুবক, বস্ত্রবিহীন, শরীরের মধ্যে আর কোনো পোশাক নাই। এমত অবস্থায় আম্মা জানের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, মা গো, কই আছো গো মা, ঘর থেকে একটু বের হয়ে যাও। ও মা, দেখো আজকে আমি তোমার সন্তান, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার কি করুণ পরিণতি। আমার চাচা আমাকে ঘর থেকে তাড়ায় দিয়েছে, আমার শরীরের কোনো পোশাক পর্যন্ত রাখে নাই। আম্মা জান বলতেছে, বাবারে তুমি কেন কালিমা গ্রহণ করলা? বলে, মা ওই কথা তুমি আমাকে বলিও না, বরং যদি পারো 2 টুকরা কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জা স্থানটাকে একটু ঢেকে নিব। ও মুসলমান, ইমানের পক্ষে থাকলে, ইমানের উপর থাকলে ওই কাফের মুশরিকরা যেমন সাহাবায়ে কেরামের 1500 বছর আগে শরীরের পোশাক খুলে ফেলেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, জমি জমা ছাড়া করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, এখনো যদি কেউ ইমানের উপর থাকতে পারো, দিন বিজয়ের আন্দোলনের সাথে সংযুক্ত হইতে পারো, বর্তমান সময়েরও কাফের আর মুশরিকরা তোমাদের ঘর বাড়ি ছাড়া করবে, পোশাক খুলে ফেলবে, প্রয়োজনে দেশ থেকে ছাড়া করবে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়লে পাই, ইসলামের জন্য সর্বপ্রথম যেই মানুষটি শাহাদাত বরণ করলেন, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, শহীদ হয়ে গেলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জিনার নিজের জীবনকে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছেন। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করতেছে আর বলতেছে, সুমাইয়া কালেমা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একই বক্তব্য, না না, যে ঈমান একবার এনেছি ওই ঈমান ছাড়তে পারে না। ও মুসলমান, একটাই অপরাধ ছিল, একটাই অপরাধ ছিল, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তাদের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই শুধু এতটুকু কালেমা গ্রহণ করার কারণে, ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে এই মানুষগুলোর উপর কেমন অত্যাচার হয়েছে। আবু জেহেল এক পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 উরুর উপরে পা রেখে বর্ষা একটা নিয়ে লজ্জা স্থান বরাবর তাক করে বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আবু জেহেল শুনে রাখো স্পষ্ট ভাবে একটা কথা, তুমি আমাকে হত্যা করতে পছন্দ করতেছ, তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি সুমাইয়া আল্লাহর জন্য একবার নয় আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দিয়া দেয়, তবু আমি কালেমার জন্য 1000 বার মরতে রাজি, আমি আমার ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। কেমন ছিল সেই মুসলমানেরা? একটু চিন্তা করে দেখেন, ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন, লজ্জা স্থান ভেদ করে ওই বর্ষা নিক্ষেপ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে ফেলা হলো। মুসলমান বন্ধুরা আমার, যুবক সাহাবীদের দিকে একটু লক্ষ্য করে তাকায় দেখেন, যে সাহাবীর কাজের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। এই সাহাবী, উনি বলেন যে আমি ইসলাম গ্রহণ করার আগে একদিন স্বপ্নে দেখলাম, ভোর রাত্রে আমি স্বপ্নে দেখতেছি যে একটা আলো দেখা যায়, একটা চাঁদ দেখা যায়, অনেক মানুষ ওই চাঁদের আলো নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড়াইতেছে। ওখানে আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, এইরকম বিশেষ বিশেষ কিছু সাহাবীদেরকে দেখলাম, তারা ওই আলো নেওয়ার জন্য দৌড়াইতেছে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। সকালবেলা যখন আমি খবর পেলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে কালেমার দাওয়াত দিতেছে, আমি আর দেরি করলাম না, নবীজির কাছে পৌঁছে গেলাম। নবীজির কাছে যখন আমি পৌঁছে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাতের ওই স্বপ্ন দেখলাম, স্বপ্নটা সত্যি হয়ে গেল। আমি স্বপ্নের মধ্যে যাদেরকে দেখেছি রাসূলের কাছে, আমি স্বপ্নের মধ্যে যাদেরকে দেখেছি ওই চাঁদের আলো নেওয়ার জন্য আগাইছে, ওই মানুষগুলো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা। সুবহানাল্লাহ বলেন। যাক, ওরে রাখে দেন, ওই তার সম্ভবত খুলে গেছে, বসেন। আমি দেখলাম
যে ওই মানুষগুলো স্বপ্নে যাদেরকে দেখেছি তারাই ওই আল্লাহ রাসূলের কাছে বসা কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছেন। আমাকে আল্লাহ রাসূল দেখা মাত্রই আমাকেও কালেমার দাওয়াত দিলেন। আমি আর দেরি করলাম না, আমিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সাহাবীও মুসলমান হয়ে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি যখন মুসলমান হয়ে গেলাম, মুসলমান হয়ে যাওয়ার পরে উনি একটু মা ভোলা ছেলে ছিলেন, মানে মায়ের জন্য পাগল, মাকে ছাড়া উনি কিচ্ছু বোঝে না। এমন কিছু সন্তান সমাজে আছে না নাই, যে মায়ের কথায় ওঠে, মায়ের কথায় বসে, মায়ের হাতে যদি ভাত না খায় পেট ভরে না, খাবারের পর হাতটা ভিজা হাত মায়ের আঁচলে না মুছলে শান্তি পায় না, এমন সন্তান আছে না? মা পাগল সন্তান। তো এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও মা পাগল সন্তান ছিলেন। তো মা যখন দেখলেন যে আমার সন্তান সাদ ও কালেমা পড়ে মুসলমান হয়েছে, সন্তানকে বললেন, বাবা তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, এটা কি তুমি ঠিক করেছো? ফিরে আসো বাবা, কালেমা ছেড়ে দাও, আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিলেন, মা তুমি রাগ করলে করতে পারো, যে কালেমা একবার গ্রহণ করেছো এই কালেমা আমি ছাড়ার লোক না। আল্লাহু আকবার। সত্যই তা হয়ে গেল। মা অত্যন্ত চরম ভাবে রেগে গেলেন এবং সন্তানের উপর এমন ভাবে রেগে গেলেন, খানা দানা বন্ধ করে দিলেন। এমন কিতাবের মধ্যে এসেছে পানি পর্যন্ত খাওয়া বন্ধ করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, যেতে যেতে 4 দিন অতিবাহিত হয়ে গেল। সিরাতের কিতাব এসেছে 4 দিন যখন অতিবাহিত হলো মুসলমান, 4 দিন অতিবাহিত হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা এতটা অসুস্থ হয়ে পড়লেন, মুমূর্ষু অবস্থায়, জান যায় অবস্থা। আমি আমার মায়ের কাছে গেলাম, দেখলাম মা ভালোভাবে কথা দেওয়ার পর্যন্ত বলতে পারে না, এতটা দুর্বল হয়ে গেছে। আমি বললাম, মা গো তুমি নিজেকে নিজে এভাবে কষ্ট দাও কেন? আমার তো বুঝে আসে না। আমি চাই মা তুমি এইভাবে কষ্ট করো না, বরং আমি যেইভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তুমিও মা এমন ভাবে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। মা আমি চাই তুমি আর আমি আল্লাহর সাথে, আমি আর তুমি আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। মা কঠোরপন্থী একজন মানুষ, দিলটা বড় শক্ত। বাপ দাদার ধর্ম পালন করতে করতে, শিরকের আমল করতে করতে দিলটা এমন শক্ত হয়েছে, মুমূর্ষু অবস্থায় এই মহিলা বলতেছে, ও সন্তান আমার, শোনো বাবা, তোমাকে আমি আবার বলতেছি তুমি কালেমা ছেড়ে দাও, তা না হলে আমি এইভাবে না খেয়ে মরে যাব। তবু আমি এইভাবেই আমার জীবনটা আমি শেষ করে দিব। তবুও তোমাকে কখনো কালেমার উপর অটল থাকতে বলবো না। আমি তো নিজেও কালেমা গ্রহণ করব না, এটা তো দূরের কথা। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝে গেলেন যে মা আমার সরল কথা বোঝার মানুষ না। এই জন্য উনি মাকে সাফ বলে দিলেন, মা গো স্পষ্ট ভাবে তোমাকে একটা জবাব দিয়ে দিতে চাই। আমি বুঝে গিয়েছি তুমি আমার কথা মানার মতো মানুষ নও। মা আমি তোমাকে দিল থেকে মহব্বত করি, এটা সত্য কথা। কিন্তু শোনো গো মা, আমি যেই কালেমা গ্রহণ একবার করে ফেলেছি, আমার জন্য তুমি যদি ধুকে ধুকে না খেয়ে কষ্টে কষ্টে এইভাবে একবার না জীবন তো মাত্র একবার পেয়েছো, আল্লাহ যদি তোমাকে 1000 বার 1000টা জীবন দেয়, আর 1000 বার যদি এইভাবে না খেয়ে ধুকে ধুকে মরতে হয়, মা তুমি শুনে রাখো, আমি সন্তান তোমার ওই মরণটাই নিজের চোখে চেয়ে দেখবো, কিন্তু আমি এক পা পিছু হব না কালেমা থেকে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সমগ্র পৃথিবীর সমস্ত সন্তানগুলোকে জানায় দিলেন,
এই সন্তানেরা, খবরদার মা বাবার সাথে কখনো তোমরা খারাপ আচরণ করো না, মায়ের সাথে তোমরা ভালো আচরণ করো। কখনো মাকে তোমরা কষ্ট দিবা না, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা তোমাদেরকে কত কষ্ট করে পেটে ধারণ করে দুনিয়াতে নিয়ে আসলো। শুধু পেটে ধারণ করেছে তা নয়, 2টা বছর দুগ্ধ পান করিয়েছে, কত কষ্ট করিয়েছে তোমার মা। শোনো শোনো, আমি আল্লাহর পরে মায়ের হক আছে, আমি আল্লাহর পরে মা বাবার হক আছে। কিন্তু শোনো আর একটা কথা, তা হলো তোমার মা তোমার বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, তাহলে কিন্তু এই মা বাবার কথা শোনা যাবে না। মা বাবাকে মহব্বত করবা, এটা আমি আল্লাহর পরের হক। আমি আল্লাহর পর মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবা। তাদের জবান দিয়ে যেন উহ শব্দটাও একবার না বের হয়, তাদের জবান দিয়ে উহ শব্দটাও যেন না বের হয়। মা বাবাকে এই পরিমাণে ভালোবাসতে হবে। কিন্তু শোনো, তোমার ওই মা তোমার ওই বাবা যদি কোনো সময় শিরিক করতে বলে, শিরিক করার আদেশ দেয়, কবিরা গুনাহ করার যদি অনুমতি দেয়, তখন ওই মা বাবার কথা মানা যাবে না। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে দিলেন, মা তোমাকে মহব্বত করে ঠিক আছে, কিন্তু তুমি ভাবতেছো তুমি একটু না খেয়ে থাকলে, রাগ করলে আমি মনে হয় কালেমা ছেড়ে দিব। আমি কালেমা ছাড়ার লোক না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এমন ছিলেন সাহাবায়ে কেরামের ঈমান। ও ভাই, কোরআন তো সকল সেক্টরের সকল মানুষদেরকে সকল বিষয়ে কোরআন সমাধান দিয়ে দিয়েছে। কোরআন মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় এ কথাও বলে দিয়েছে। কোরআন বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ দিতে হবে, কার সাথে কিভাবে আচরণ করতে হবে, পড়োশীর সাথে কিভাবে উঠবেন, ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবেন, সব কিছু কোরআন সমাধান দিয়ে দিয়েছে। আমি তো বলে থাকি, কোরআন একমাত্র শান্তির কিতাব। কোরআনের বিধান, কোরআনের হুকুমতই একমাত্র সমাজে শান্তি নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক আমাদের দেখা যায় অনেকে বড় বড় বক্তব্য দেয় মাইক পাওয়ার পরে, যে দেশটাকে ডিজিটাল দেশ করতে হবে, দেশকে এই করতে হবে, এই করতে হবে, আমরা আরো আগায় নিয়ে যাব, দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমরা ওলামায়ে কেরামও বলে দেই যে শোনো, দেশ হতে পারে ডিজিটাল, দেশ হতে পারে ভিআইপি, দেশের মানুষ হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় বড় শিক্ষিত, কিন্তু কোরআন যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে, কোরআনের হুকুমত যতক্ষণ না পর্যন্ত চালু হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যতক্ষণ না পর্যন্ত কোরআন ঢুকবে, ব্যক্তি জীবনে যতক্ষণ না পর্যন্ত কোরআন তোমরা ঢুকাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত শান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, 7 জন যুবকের কথা এসেছে সূরাতুল কাহাফের, লম্বা কথা। আমি শুধু আজকে সংক্ষেপে যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটাই বুঝাবো। বলতেছিলাম 7 জন যুবকের কথা। আসহাবে কাহাফের 7 জন যুবক কেমন ঈমানওয়ালা যুবক ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত যুবকদের ঈমান এত শক্তিশালী ঈমান দান করেছিলাম, তাদের ঈমানকে মজবুত করে দিলাম। আল্লাহ বলে কোন সময়? ওই সময় যখন তারা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছিল। জালিম বাদশা বলতেছে, এই যুবকেরা, খবরদার খবরদার, ঈসা নবীর ধর্ম ছেড়ে দাও, তোমরা ইসলাম ছেড়ে দাও এবং তোমরা আমি আমার ধর্মে আবার ফিরে আসো, তোমরা বাপদাদার ধর্মে ফিরে আসো, আবার শিরিকের কাজে তোমরা অংশগ্রহণ করো। 7 জন যুবক বলল, না না, জীবন যেতে পারে কিন্তু আমরা আমাদের ঈমান দিতে পারি না, আমরা শিরিক করতে পারি না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো জামানার সবচেয়ে বড় গুনাহ, আমরা শিরিক করতে পারি না। এক পর্যায়ে জালিম বাদশা তাদের উপর অত্যাচার শুরু করে দিল।
এই 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, ইদনাওয়াল ফিতনাতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমি আল্লাহর কাছে তারা চাইলেন, পথ দেখানোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলেন। আমি আল্লাহ তাদেরকে পথ দেখালাম, কারণ তারা ঈমানওয়ালা। যারা ঈমানওয়ালা আমি তাদেরকে পথ দেখাই। আমি আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখায়া ওই যে একটা গুহার মধ্যে তাদেরকে নিয়ে গেলাম এবং ওই 7 জন যুবককে গুহার মধ্যে ঘুম দিয়ে দিলাম। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ঘুম দিলাম, এমন ঘুম দিলাম যে এক ঘুমে ওই গুহাবাসী 7 জন নওজোয়ান যুবক এক ঘুমে 309 বছর অতিবাহিত করে দিল। সুবহানাল্লাহ বলেন। কয় বছর ভাই? 309 বছর। চিন্তা করার বিষয় যে 309 বছর কিভাবে ঘুমাইতে পারে একজন মানুষ। কিন্তু আল্লাহ তাআলা চাইলে সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেছিলেন ওই 7 জন যুবককে। এই জন্য ঈমানের উপর যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন এবং সহযোগিতা করবেন। ও ভাই, ঈমান থেকে বিচ্যুতি হওয়া যাবে না। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী সবেমাত্র কালেমা গ্রহণ করেছেন। 15 থেকে 16 বছর বয়স এই সাহাবীর নওজোয়ান একজন তাগড়া জওয়ান যুবক ভাই যারা আমার কথা শুনতেছো, ইসলামের কাজ করবা, ইসলামের কাজ থেকে যারা দূরে সরে গিয়েছে তাদেরকে দাওয়াত দিবা এবং ইসলাম বিরোধী কাজগুলো থেকে তোমাদেরকে ওই মানুষগুলোকে বাধা প্রদান করতে হবে এবং ঈমানের উপর অটল থাকতে হবে। আমরা ইসলামের জন্য জীবন যদি নাও দিতে পারি, ইসলামের পথে ইসলামের সাথে সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় বাবাকে হারিয়ে ফেলেছে। মায়ের আবার বিবাহ হয়েছে আপন চাচার সঙ্গে। চাচার ঘরেই বড় হচ্ছে, দিন যায় বড় হয়। 16 অথবা 15 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একদিন চাচা যান বাড়িতে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ জুলবাদাইন, ওনার নাম ছিল আব্দুল উজ্জা, প্রথমত নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার পর নাম হয়েছে আব্দুল্লাহ। ডাক দিলেন, ভাতিজা, আমি শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের দলে যোগদান করেছো। ভাতিজা সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, আপনি শুনবেন কেন? আপনি এখন আপনার স্বচক্ষে দেখেন আমি ইসলাম কেমন করে গ্রহণ করেছি। এই কথা বলে উনি সাথে সাথে কালেমায়ে শাহাদাত পড়া আরম্ভ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত চাচার সামনে যখন পড়ে নিয়েছে, এবার এই মুশরিক চাচা বলতেছে, ভাতিজা কি কাজ করলা তুমি? এটা তোমাকে সময় দেওয়া হলো, এখনো তুমি কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল থেকে ফিরে আসো, বাপ দাদার ধর্মে ফিরে আসো। কি কাজ করলা তুমি এটা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, আপনি কি বলেন? যে কালেমা একবার গ্রহণ করেছি ওই কালেমা ছাড়ার জন্য গ্রহণ করি নাই। ভাতিজা, তাহলে কিন্তু তোমাকে আমি আমার সম্পদ থেকে বঞ্চিত করব, বাড়ি ঘর থেকে বঞ্চিত করব, তোমার উপর অনেক রকম শাস্তি দেওয়া হবে। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, আপনি আমার কাছ থেকে আমার সমস্ত সম্পদগুলো নিয়ে নিতে পারেন, অসুবিধা নাই, বাড়ি ঘর নিয়ে নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু শুনুন, আমরা ঈমানওয়ালা ঈমানদার, দুনিয়ার সামান্যটুকু বাড়ি আর সম্পদ আর ডাল ভাত নিয়ে আমরা কি করব? আল্লাহ তো আমাদের জন্য এমন পৃথিবীর সমান 10 পৃথিবী তৈরি করে রেখেছেন। আল্লাহু আকবার। এমন বাড়ি ঘর নিয়ে আমি কি করব? আমি তো ঈমানদার, আল্লাহ তো আমাদের জন্য জান্নাতে ঘর রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাতিজা, তুমি কি কালেমা ছাড়বা না? না চাচা, আমি আমার কথার উপর অটল থাকলাম, আমি ঈমান ছাড়ার মানুষ নই। 16-17 বছর একজন তাগড়া নওজোয়ান যুবক এমন ঈমানের উপর অটল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা এক পর্যায়ে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করলেন। এবার বললেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে কোনো জায়গা হবে না তোমার। যখন আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসতেছিলেন, এমন সময় চাচা বলতেছে, দাঁড়াও, তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে এগুলো তো আমার টাকার কিনা, ওই পোশাক পর্যন্ত নিয়ে যেতে পারবা না, ওগুলো খুলে দাও, ওই পোশাকগুলো পর্যন্ত তুমি খুলে দাও।
ওগুলো তো আমার টাকার। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য নিজের শরীরের পোশাকগুলো খুলে দিলেন। ও মুসলমান, একটাবার চিন্তা করেন, 16-17 বছরের একদম তাগড়া নওজোয়ান যুবক, বস্ত্রবিহীন, শরীরের মধ্যে আর কোনো পোশাক নাই। এমত অবস্থায় আম্মা জানের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, মা গো, কই আছো গো মা, ঘর থেকে একটু বের হয়ে যাও। ও মা, দেখো আজকে আমি তোমার সন্তান, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমার কি করুণ পরিণতি। আমার চাচা আমাকে ঘর থেকে তাড়ায় দিয়েছে, আমার শরীরের কোনো পোশাক পর্যন্ত রাখে নাই। আম্মা জান বলতেছে, বাবারে তুমি কেন কালিমা গ্রহণ করলা? বলে, মা ওই কথা তুমি আমাকে বলিও না, বরং যদি পারো 2 টুকরা কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জা স্থানটাকে একটু ঢেকে নিব। ও মুসলমান, ইমানের পক্ষে থাকলে, ইমানের উপর থাকলে ওই কাফের মুশরিকরা যেমন সাহাবায়ে কেরামের 1500 বছর আগে শরীরের পোশাক খুলে ফেলেছে, ঘর বাড়ি ছাড়া করেছে, জমি জমা ছাড়া করেছে, সম্পদ থেকে বঞ্চিত করেছে, এখনো যদি কেউ ইমানের উপর থাকতে পারো, দিন বিজয়ের আন্দোলনের সাথে সংযুক্ত হইতে পারো, বর্তমান সময়েরও কাফের আর মুশরিকরা তোমাদের ঘর বাড়ি ছাড়া করবে, পোশাক খুলে ফেলবে, প্রয়োজনে দেশ থেকে ছাড়া করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মা সন্তানের প্রতি ভালোবাসা 2টা পোশাক ঘর থেকে দিয়ে দিলেন। এমন 2টা পোশাক দিলেন যে পোশাক পরিধান করে পুরো সতর্কে এখনো ভালোভাবে ঢাকা যায় না। ছোট্ট একটা চাদর যা 2 টুকরো করলেন, চটের কাপড় 2 টুকরো করে অল্প একটু কাপড় লজ্জা স্থান ঢাকলেন, অল্প একটু কাপড় দিয়ে বুকটা ঢেকে নিলেন। ওই সময় নাম হয়ে গেল, ওই সাহাবীর লকব দেওয়া হয়ে গেল জুলবাদাইন। জুলবাদাইন শব্দটা ওই সময় থেকে এসেছিল। মুসলমান বন্ধুরা আমার, ওই সময় মক্কায় প্রচন্ড শীত চলতেছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। এই সাহাবী চিন্তা করতেছে, আমার তো আর মক্কায় কেউ না, আমি কার কাছে যাব? রাসূল ছাড়া তো যাওয়ার আর আমার কোনো জায়গা নাই। প্রচন্ড শীতের রাত্রে এবার সাহাবী মদিনার দিকে হিজরত করলেন। যাইতে যাইতে একবারে ভোর রাত্রিতে আল্লাহ রাসূলের হুজরার পাশে গিয়ে দাঁড়াইছেন। আল্লাহ রাসূল ওযু করার জন্য যখন উঠেছে, একেবারে আল্লাহ রাসূলের হুজরার সামনে একজন নওজোয়ান যুবক থরথর করে কাঁপতেছে, শরীরের মধ্যে পোশাক নাই। আল্লাহ রাসূল বলতেছে, কে গো নওজোয়ান যুবক? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। ও রাসূল, দেখেন গো, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সাথে কেমন আচরণ করেছে, আমার ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু পেয়ে নিয়েছে, এমনকি আমাকে বস্ত্রবিহীন করে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। রাসূল গো, আমার শরীরের মধ্যে তেমন কোনো পোশাকও নাই জানি আমি আপনার সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ঘরের মধ্যে গেলেন। আল্লাহ রাসূলের 2টা জুব্বা মুবারক ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইনকে দিলেন। বললেন, চাচা তোমাকে বস্ত্রবিহীন করেছে তো কি হয়েছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জামা দিয়ে তোমাকে আমি আমার 2টা জামা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। শোনো রে সাহাবী, তোমার মা নাই, বাবা নাই, সবাই তোমাকে তাড়ায় দিয়েছে, দুঃখ করার দরকার নাই। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে আমি রাসূলই তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। আমি রাসূলের ঘর হবে তোমার থাকার ঘর। মুসলমান, দিন যাইতেছে, সময় আগাইতেছে। যাইতে যাইতে যুদ্ধের দামামা বেজে গেল। তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করবে। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, সাহাবীরা কে কি পারবা ধন সম্পদগুলো দাও, যুদ্ধে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম যে যা পারতেছে সম্পদগুলো যুদ্ধের জন্য দান করতেছে। আর এই সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন একটা পিলার ধরে চোখের পানি ফেলে ফেলে ফোবায় কাঁদতেছে। আল্লাহ রাসূল দূর থেকে এই দৃশ্য দেখলেন। আল্লাহ রাসূল সব সময় এই সাহাবীর খোঁজ খবর নিতেন। ডাক দিলেন, আব্দুল্লাহ কাছে আসো, বাবা কি হয়েছে বলো। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সাহাবায়ে কেরাম যুদ্ধে শরীক হওয়ার জন্য কত সম্পদ দান করতেছে। আমিও তো অনেক ধনী ঘরের সন্তান ছিলাম, আমারও তো অনেক টাকা পয়সা ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমি রাস্তার ফকির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা চাই ইসলামের জন্য, কালেমার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমিও কিছু দান করি, কিন্তু আমার দ্বারা সম্ভব না। তবে রাসূল গো, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমি ইসলামের জন্য কোনো কিছু করতে না পারলেও আল্লাহর জন্য যেন ইসলামের জন্য আমার জানটা আমি দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে সন্তানের মতো মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল বললেন, না না। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ কাফেরদের জন্য
আল্লাহ তাআলা কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম করে দেন, অর্থাৎ কাফেররা যেন আব্দুল্লাহকে শহীদ করতে না পারে। আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি করলেন? আমার তো দিলের মধ্যে শহীদ হওয়ার তামান্না। ও নওজোয়ান যুবক ভাই, তোমার দিলের মধ্যে আজকে শহীদের তামান্না, এটা জাগ্রত হয় না। আল্লাহু আকবার, রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, দিন বিজয়ের আন্দোলনের জন্য তোমার দিলের মধ্যে কোনো সময়ে জিহাদি চেতনা এটা জাগ্রত হয় না, কিন্তু তুমি তোমার দলের জন্য ঠিকই আন্দোলনে মারামারি করতে পারো, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আর লম্বা না, অল্প সংক্ষেপে শেষ করে দিতেছি, ঘটনাটা না বললে বুঝবেন না। এই সাহাবী ইসলামের জন্য কেমন কবুল হয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো জুলবাদাইন, আব্দুল্লাহ, শাহাদাতের তামান্না যদি কলবের মধ্যে থাকে, তাহলে তুমি যদি বিছানায়ও মারা যাও তবুও তুমি শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবী অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর, এতটা বেশি অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কিরাম রাসূলকে খবর যখন দিলেন, রাসূল বললেন, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কাছে নিয়ে আসালো। এতটা অসুস্থ, জান যায় অবস্থা। আল্লাহ রাসূল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের একেবারে উরুর উপর বসায় দিলেন। বসায় মাথা বুলাইতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, চিন্তা করিও না, আল্লাহ তোমার সাথে আছে। মুসলমান বন্ধুরা আমার, এক পর্যায়ে এই সাহাবী জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূল অঝরে কান্না আরম্ভ করলেন। উনি ওনার সন্তানের জন্য যেভাবে মায়া নিয়ে কেঁদেছিলেন, তাফসীরের কিতাবে এসেছে আব্দুল্লাহ যেদিন মারা যায় ওই দিন আল্লাহ রাসূল এইভাবে কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন, সাহাবীরা রে, আজকে আমি আমার আব্দুল্লাহ সাহাবীর জানাজা নিজে পড়াবো, তোমরা জানাজা তৈরি করো, জানাজার ব্যবস্থা তৈরি করো। এক পর্যায়ে জানাজার নামাজের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল নিজে জানাজা পড়াইলেন। এবার আল্লাহ রাসূল আব্দুল্লাহ জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে কবরের কাছে আসলেন। আল্লাহ রাসূল নিজে জুলবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে কবরে নামলেন। এবার ডাক দিলেন, এ আবু বকর, এ হযরত ওমর, কোথায় আছো তোমরাও? দুই দিকে নামো। এই দুইজন সাহাবীকেও নেমে নিলেন। উপরে আরো কিছু সাহাবী দাঁড়ায় থাকলেন। আল্লাহ রাসূল সন্তানের মতো, সন্তানের লাশ যেমন বাবা কবরের মধ্যে নামায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও কবরের মধ্যে ওইভাবেই নামালেন। নামানোর পরে আল্লাহ রাসূল কাফনের কাফনটা সরায় কপালে একটু চুমু দিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপর রাজি ও খুশি। এই আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বস্ত্রহীন অবস্থায় আমার কাছে এসেছিল, ইসলামের জন্য পুরো জিন্দেগিকে কাটায় দিল। আল্লাহ, আজকে পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনি আল্লাহ খুশি হয়ে যান। ওই সময় আরেকজন সাহাবী দাঁড়ায় ছিলেন, যার কথা একটু আগেই বললাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী এমন সময় চোখের পানি ফেলে ফেলে বলতেছিলেন, হায় হায়, ওই লাশটা যদি আব্দুল্লাহ না হয় আমার হইতো, আর আমার লাশ নিয়ে যদি আল্লাহ রাসূল বলতো, আল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপর আমি খুশি, আমি রাজি, আল্লাহ আপনিও রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তাহলে আমার কপালটা কতই না ভালো হইতো। একবার চিন্তা করে দেখেন, রাসূল যার কথা বলেছে আমি খুশি ও রাজি, সে কি কখনো জাহান্নামে যাইতে পারে? না মুসলমান, বরং তারা ঈমান দীপ্ত নিয়ে যে এরকম ভাবে ইসলামের জন্য জীবন দিলেন, ইসলামের জন্য পুরা জীবনটাকে অতিবাহিত করলেন, এই কারণে আল্লাহ তাআলার উচ্চ মাকাম জান্নাতের মধ্যে তারা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান যুবক ভাই, আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে ইসলামের জন্য নিজের জীবন যৌবনটাকে উৎসর্গ করে দেন, ইসলামের কাজ বেশি বেশি করে